ঘুরতে, আমি একটা জিনিস দিব, বুঝছেন? শুনে যান। যাই থাকেন কত দূর এখানে? আমি ওই শরীফবাগ এখান থেকে 1 মাইল না হাফ মাইল হাইটাই যাওয়া যায়। রোজা আছেন? হ্যাঁ রোজা আছেন? বাবা আজকে আমি রোজা নাই, কালকে রোজা শুয়ে জীবন বাড়িতে একবারে মেসের কাজ করতে করতে মাইসের কাছে কি ভাইয়া ও, মানে রোজা থাকলে কাজ একটু কম হয়, পরে ই করে। ও, 600 টাকা না মুখ দেখি দেন এমন তো আছে খুব ভালো নামাজ করি আর এমন গৃহস্থ আছে নামাজ দেরি হতে হয় নামাজ পড়ে নামাজ পড়তে হ্যাঁ পড়ে না, আর পড়তেও যায় না। করতে বাবারে খুব কঠিন। আমরা 3 মেয়ে আসছিলি, 2টা মেয়ে বিয়া দিয়ে খুব কষ্ট করে এই দেশে তাই? মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে? না আরেকটা ক্লাস 6 করে 13 এটাও কি দেশে? বাড়তি। এখন এখানে কে কে থাকেন? আমি একলাই। আপনি একাই? ও, রুম ভাড়া কেমন? রুম এদিকে ভাড়া না, রুম ভাড়া ওই যে এখানে শরীফগঞ্জ মসজিদ আছে, ওইখানে নামাজ করি আর ওইখানে দিয়া রুম উঠাইছি। তা ও, আপনি যার কাজ করছেন টাকা কি এখন গেলে দিব? টাকা ও, দেওয়া হয়ে গেছে? দেওয়া হয়ে গেছে, উজার দিলে ও, সকাল কয়টায় আইছেন? সকাল একবারে ফজরে আসলে কামলা আর বাজার একবারে আজানের সাথে সে কামলার ফজরের নামাজ পড়েই শুরু? পড়ে মনে করো তার আগ দিস, কিন্তু তারপরও নামাজটা পড়ি আল্লাহর নাম নিয়ে বাইরে যে রিজিকের মালিক আর। অবশ্যই। তা আপনার গ্রামের বাড়ি কই জানি বললেন? নীলফামারী জেলা ডিমলিয়া থানা ডিমলিয়া নগে। গ্রামের নাম হচ্ছে রূপাহারা, উত্তর তিতপাড়া বালাপাড়া। এখন আমি মোটামুটি এদিকে আইছি ঘুরতে, আমি একটা জিনিস দিব, বুঝছেন? এখন আমি দেওয়ার মতো কাউরে পাইলাম না, তারপরে আপনারে দেখে আমার মনে কেমন জানি টানলো আল্লাহর তরফ থেকে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে জন্য আপনার সামনে আয় আমি দাঁড়াইলাম। এটা একটা শুকরিয়া আল্লাহর কাছেই, কারণ আল্লাহ হুকুম করছে তাই। আমি কিন্তু আমাদের গ্রামের বাড়ি খুলনা, মংলা বাগেরহাটে। হ্যাঁ, আমি থাকি এখানে আর কি, তাও একটু ভিতরে। এমন হয়েছে বাবারে, সেদিন একটা কম্বল একটা কেতা একটা লুঙ্গি কামলাই নিয়ে পরে ওইখান থেকে স্কুল থেকে একটা কম্বল আমার দান করে আর একজন একটা। এখন তো শীত শেষ, যাই হোক এবার না হলে সামনের বার লাগবে। হ্যাঁ, এবার না হলে সামনের বার ইনশাআল্লাহ লাগবে। তো নামাজ পড়ে না? দুই মেরে প্রাণ করাই। এইগুলা কি? ও, সরিষা। সরিষা পাইকে গেছে? পাকছে, পাকার উপযুক্ত পাকছে। এই যে লাল হচ্ছে না, আবার বেশি পাকলে আবার ঝরিয়া যায়। আপনার নামটা জেনে কি বলছেন? নাম আছে মুস্তফা। আমরা সাত ভাই মারা গেছে আজকে। ঠিক আছে, আল্লাহ হুকুম করছে তাই আপনার ভাগ্যেই আছে। এই লুঙ্গিটা আপনারে দিলাম। ঠিক আছে, দাবি রাখেন না আমি নামাজ পড়ি, দোয়া করি। অবশ্যই অবশ্যই, আপনার যে প্রার্থনা যে করবেন, প্রার্থনায় আমার জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর হুকুম হয়েছে, নাইলে আপনার এইখানে আইসা এই যে নির্জনে, একবারে নির্জন না বিল। হ্যাঁ বাবারে, আমিও মনে হয় আমি মানুষের উপকার করছি, ভালো মানুষের কষ্ট বেশি আল্লাহ দেয়। হ্যাঁ, এই কষ্টের বিনিময় পরকালে পাইবেন। মানুষের খোয়াইছি রে বাবা, আমার 2 মেয়ে বিয়ে দিচ্ছি, ঘটনা লাগে নাই, পাড়ার লোক আইসা নিয়ে। আপনাদের ওইদিকে তো কোন যৌতুক চলে? যৌতুক মানে তারপরেও 2 লাখ টাকা দিবেন, ওই যে ছেলের কাছে দিছে, ছেলে আপনার মতন সুন্দর। এখন যদি পাড়ার লোক পাই কি, আমি তো আর সুন্দর না। আমার টাকা না, আপনি সুন্দর, আমার টাকা আছে, মেয়ে আইয়ে পাস, কিন্তু আমি বর পাইছি না। কিন্তু ওর যদি একটু থাকতো, ওর 6-7 লাখ টাকা দিয়া আমি জামাই করতাম। তা আমার মেয়ে আইয়ে পাস করছে, ওই ছেলের কাছে দিলে মানুষ কি করবি? তখন আমি দিয়া দিছি ফাট করে। আর আমার ফুফু আর আমার মা দোয়া দিছে কি, বাবারে তোর 3 মেয়ে, তোর ঘটন লাগবে না। আর আমি 3 মেয়ের পর আল্লাহর কাছে মুনাজাত করছি যে আল্লাহ আমার এক ছেলে দেশ, ভালো ছেলে, আল্লাহ আমার একটা ছেলে দেশ, আমার এমন মাটি দিবে। আর আমি যদি আমার বাবা মার খেজমত করিয়েছি, তাহলে আমার ছেলেও আমার করি। আর আমি যদি করি নাই, তাহলে আমার ছেলে আমার করিবে না। লুঙ্গিটা পাইয়া এখন খুশি আপনি? আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত আপনার অনেক শুনলাম, তারপর আপনি মনের ভাব প্রকাশ করলেন। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি আপনার যে দোয়া করেন। আমার একটা ছোট মেয়ে আছে, অবশ্যই অবশ্যই 2 মেয়ে যেভাবে বিয়ে হয়ে গেছে, আল্লাহর রহমতে ওইভাবে হয়ে যাব। জন্ম মৃত্যু বিবাহ, ঠিক আছে, এগুলো আল্লাহর লেখা নির্ধারণ আছে। কোন জায়গায় হইব আপনি বলতেই পারবেন। আমি সুসম্মানে মেয়েটার বিয়া দিলে আমি আর কেনার পরে দেখি নাই, আমি বলছি মোটামুটি ভালো লুঙ্গি দেন, মোটামুটি বেশি ভাজ বাংলা তো আপনার হইব। হ্যাঁ, ঈদের মধ্যে পড়েন আর আমার জন্য দোয়া করেন। আর যদি নামাজ পড়ে আমার জন্য দোয়া করেন। সবার জন্য দোয়া করেন অবশ্যই। পাখি ওই যে বিমান একটা যায়, তার জন্য আমি দোয়া করি। আল্লাহ ঠিক আছে, আপনার অনেক সময়, মূল্যবান সময় কষ্ট করছেন, তারপরে আপনার করলাম। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা আল্লাহর হুকুম ছিল বাবা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর হুকুমই, কারণ কয়েকজনের দেওয়ার জন্য আমি আগায় গেছি।
তাদেরকে দিতে পারি নাই। ওইখানে একজনকে দেওয়ার জন্য আগায় গেছি, পরে ডাক দিছি, পরে আসে নাই। ঠিক আছে, পরে চিন্তা করলাম যেহেতু আসে না, কয় না আমি আসবো না, তার মানে ওর ভাগ্যে নাই। হ্যাঁ, আর ভাগ্যে ছিল না। আছে না, এই জন্য আপনার বলছি, কেমন জানি আমার মনেও লাগছে এটা হুকুমকার আল্লাহ। আল্লাহ। ঠিক আছে, আল্লাহর হুকুম ছাড়া গাছের এটা পাতা নড়ে না। হচ্ছে মহান আল্লাহ। একজন, এক দরদ দিয়েছে আল্লাহ, আর এক দরদ দিয়েছে মা। তারপরে আর এক দরদ দিয়েছে যার ইমান আছে। মা ফাতেমা ইন্তেকাল করছে, তার কবর খুঁড়ে তো কেছে যে আজকে নবীর বেটি ফাতেমা আইবে মাটিরে দুইবার জিজ্ঞাসা করছে, আর করেনি। আর একবার কথা বলছে, কেছে যে আমি ফাতেমারে চিনি না, আমি নবীরেও চিনি না, আমি চিনি ইমান। ইমান আমল ভালো থাকলে খবর পুরা বাদ দিয়া হে আল্লাহর পথে গেছে। যে হে যদি কয় যে ইমান, আমার তো ইমান নাই, এখন মনে করো বনেই চলি। আর তোমার আর কি বুঝে? ঠিক আছে, একটা ভালো একটা হাদিসের কথা বললেন, হ্যাঁ, ভালো একটা মূল্যবান হাদিসের কথা বললেন। তো এই যার ইমান আছে তার সম্পদ লাগে না। ঠিক, আপনারও 3.5 হাত, আমারও 3.5 হাত। 3.5 হাত। কি আপনার কাপড় উপরে দামি আর আমার কাপড় না, কোনো দামি নেই, ওই সাদা কাপড়ই হয়তো একটু নরমাল আর একটু ভালো, ভালো আর নরমাল। কবরে যে আছে না, আল্লাহর কাছে না কই যে আল্লাহ আমারে আর একবার দুনিয়ায় পাঠা, আল্লাহ আমি অনেক কিছু করি আসবো। আর সুযোগ নেই। আর ঠিক আছে, আল্লাহ হাফেজ। যা বাবা, আমার জন্য তো এখন আমার মেয়ের অবশ্যই জন্যে। অবশ্যই অবশ্যই ওর দোয়া করবেন। মেয়েটার জন্য আমি ভালো না কাটি দিতে পারি। ঠিক আছে। এরকম